নাঙ্গলকোটে সালিশি বৈঠকে বাদী পক্ষের উপর সন্ত্রাসী হামলা, ইউপি সদস্য সহ আহত 7। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের পুটিজলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় সালিশ বৈঠকে ওই গ্রামের খোকন মিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে 7 জন আহত হয়েছে। হামলার ঘটনায় অপর অভিযুক্তরা হলেন পুটিজলা গ্রামের শাহজাহান, মফিজুর রহমান, তজু মিয়া, ইলিয়াস ও খোকনের ভাড়াটিয়া সন্ত্রাসী পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝাটিয়ারখিল গ্রামের 50 থেকে 60 জন। সংঘর্ষের খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহতরা হলেন পুটিজলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রনি মজুমদার, তার ভাই আনোয়ার হোসেন ভুট্টু, বোন নুরুন্নাহার টুনি, ভগ্নিপতি একই গ্রামের নাজির আহমেদ মজুমদারের ছেলে আব্দুর রাজ্জাক মজুমদার, রফিকুল ইসলাম মজুমদার, রফিকের ছেলে রকি ও ঢালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফাজ উদ্দিন কালাম। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রনি মজুমদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আনোয়ার হোসেন ভুট্টু ও আব্দুর রাজ্জাক বলেন, খোকন আর আলুদ্দিনে টাকা দিয়ে সন্ত্রাস আনছে জাগের কেলে তো 200 হোলা পায়। এই গ্রামে বিচার বড় অবস্থায় তারা নামাজে গেছে, নামাজে এসে কইছে বিচার রায় দিব। তারা নামাজে যাবার পরে আমাদের ঘরে আসিয়া আমাদের বাড়ির ভিতরে আসিয়া অস্ত্র দিয়ে আমাদের ঘরে কোবনি শুরু করছে। খোকনের মামতো ভাই খোকন আর আলুদ্দিনে টাকা দিয়ে কইছে এগুলো লাশ হালাই দাও, যত টাকা লাগে আমরা দেবো, টাকার কোনো বিকল্প নাই। আমারে পয়লা প্রথম আমারে ছুরি দি চাইনিজ কুড়াল দিয়ে 2 কোপ দিছে। দিবার পরে আমার ভাই ছোটোটা যে কইছে তুমি আমার বাইরে কেন মারালো, তোরে তো টোয়াইয়ে রনিরে কোবাইছে, রনিরে 11টা কোপ দিছে মাথা বেড়ে। আমার নাঙ্গলকোট থানা আনছে, নাঙ্গলকোটের তুলে তারা কুমিল্লা ট্রান্সফার করছে। বোনের তলে লাথি মারছে, আমার বন্ধু প্রতি আমার বোনের জামাই 2টা কোপ দিছে, 11টা সিলাই আছে আমার মাথার ভিতরে। আমারে 7 সিলে দিছে। এই আর আমরা বাড়িতে মারি না, সন্ধ্যের সময় আমাদের করে মারছে। পুলিশে এসে আমাদের উদ্ধার করে নাঙ্গলকোট থানাত পাঠাইছে। আমার বোনের জামাই ওই সরার নদীর পাড়ে একটা জমি খাসা ছিল, এই খাসে দখলে যাইতে পারে না। তা আমার বোনের জামাই দখলে যাই মাছের লাগিয়েছে, মাত্র আমার বোনের জামাই ধরি হেতরা সন্ধ্যের সময় একা পায়, এরা মারে কিছু রাখে না। 24 টাকা সালিশ পুরা নাঙ্গলকোট থানার ভিতরে সব সালিশাররা এনে বইছিল। না খান সাহ, আতা রহমান আর নাঙ্গলকোটের আরেকটা যার নাম আমি চিনি না, এগুলো আছে। এরপর সামনে আমাদের করে কোবাই কিছু রাখে মালিকতা মফিজ এগুলো সবাই মিলে মালিকতা 8-10 জন এরা আমার এখানে মাইজুর করছে করার পরিপ্রেক্ষিতে এরপরে মালিকতা যা সালিশি বসে নামাজিরা সালিশ দ্বারা নামাজ পড়তে গেছে, আসি মারি রায় করবো। এই টাইমে মালিকতা সন্ত্রাস আনি আমার মালিকতা মাইজুর আমাদের মালিকতা কয়েকজন খুন ফেলা দিছে সন্ত্রাসেরা মারিয়া। এরপর দিয়ে আমার মালিকতা আমার পরিবারের গলার একটা চেইন আছিল 1.5 কেজি ওজনের, চেইনটা মালিকতা নিয়ে গেছে। আর আমার 2টা মোবাইল লয়ে গেছে, ঠিক আছে নি, একটা মোবাইল আমার লইয়া গেছে আর একটা মোবাইল আমার শালার লয়ে গেছে। আমার 2টা মোবাইল লয়ে গেছে আর 1.5 কেজি ওজনের একটা মালিকতা চেইন, এগুলা সিঁড়ি লয়ে গেছে গায়েরা। আমার ওয়াইফেরও মাইজুর করছে, গার জামা টামা কিছু রাখে না। আমাদের গ্রামের মারছে মালিকতা যে সন্ত্রাসেরা মারছে, খোকনের মালিকতা খোকন সরকার জড়িত, খোকনের অর্ডার দিছে। খোকন হলো 1 নম্বর লিডার, এটার মালিকতা 1 নম্বর মালিকতা এখানে লিডার হলো খোকন। অভিযুক্ত খোকন মিয়া বলে, সালিশের মাঝে ওরা মারামারি করছে। আমরা তো এখানে যদি আমরা অন্যায় গাড়ি হইতাম তাহলে আমারও তো মারতো। ওর সামনে তো আমিও ছিলাম, আমি শুয়াছি, কথা বুঝছেন। ওরা মারামারি করছে। আমাদের বাড়ির লোকেরা তো ওরা আহত করছে, আমাদের বাড়ির লোক তো আছে হসপিটালে। তাদেরকে আহত কে করছে এটা আমি কিভাবে জানি? আমি তো জানি না তাদেরকে আহত কারা করছে। ওখানে তো আমি যেমন ছিলাম না, যেমন আমরা নামাজ পড়তে আসছি, ওরা ওখানে মারামারি লাগিয়ে গেছে। মারামারি ওরা আমাদের সাথে তো লাগছে মারামারি। ওখানে আমরা নামাজে চলে যাচ্ছি, ওরা আমাদের সাথে তো মারামারি লাগছে। আমাদেরও তো 3-4 জন আহত হয়েছে, ওরাও হয়েছে। এখন ওরা কজন হয়েছে ওটা আমি শিওর জানি না, আমরাও তো 3-4 জন হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।